গুড মর্নিং ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আমার সকালবেলার একদম প্রথম খাবার ফ্রেন্ডস, এখানে শসা আর আপেল নিয়েছি, চিয়া সিডস আছে আর তার সাথে দই। খেতে না খুব ভালো লাগে। আর যা গরম পড়েছে না, এর থেকে ভালো খাবার আমার মনে হয় না আর কিছু আছে। সকালবেলার থেকে ফ্রেন্ডস যে ড্রেসটা আমি পরেছিলাম, এখন বাধ্য হয়ে আমাকে ওটা খুলে দিতে হলো। মানে এমনভাবে ঘেমেছি, নর্মালি তো লোক ঘামে, হ্যাঁ গরমকালে ঘামবো এটাই স্বাভাবিক, কিন্তু এমন মানে আমার পিঠ বুক মানে সামনেটা পুরো ভিজা চপচপ হয়ে গেছে ফ্রেন্ডস। তো যাই হোক, খুলে আমি নাইটিটা পরলাম। মেয়েকে স্কুলে বাসে চাপানো, নিচে হাঁটা সমস্ত মানে বাইরের হয়ে গেছে, এখন আর বাইরে যাওয়ার নেই। নাইটিটা পরে এখন ঘরের কাজটা করতে খুবই আরাম লাগবে, সুবিধাভাবে করতে পারবো, তাই আর কি। দিয়ে এই যে এখন হাজব্যান্ডকে দিয়ে এলাম, ওর সেশন স্টার্ট হয়ে গেছে। আজকে মঙ্গলবার, ওর 8টার থেকে থাকে কোয়ারি সেশন। আর আমি এখানে নিয়ে এসে বসলাম। এরপর কিন্তু রুটি করতে হবে। সকালবেলায় মেয়েদেরকে আজকে পানির পরোটা দিয়েছি, আগের দিন একটু পানির রেখে দিয়েছিলাম। তো মেয়েদের মতোই পরোটা বানিয়ে ওদেরকে খাইয়ে পাঠিয়েছি, দিয়ে পাঠিয়েছি। এরপর এখন আমাদের সবার জন্য রুটি করব, প্লেন রুটি। তবে এই যে এটা খেয়ে নিই। আমি না প্রতিদিন আপেলটা দিই ফ্রেন্ডস, আজকে শসাটাও দিয়েছি, দেখি। খুব সুন্দর লাগে। গরমের থেকে বেশি আছে হিউমিডিটি, উফ পারা যাচ্ছে না। আজকে সকালবেলাতেই প্রথমে মাকে বললাম, মা তুমি স্নান করে পরে যাও, কালকে চম্পক এত রাগ করছে। আমি বললাম যাবেই সোনা বেটা, কালকে যাবেই। বলছে আমার ভরসা নেই। আমি বললাম না, আমি বলেছি। ওর অ্যাকচুয়ালি এখন ফ্রেন্ডস নতুন নতুন মানে শিখেছে, ওর করতে ভালো লাগছে। এবার হাতের কাছে যেহেতু উল্টা পাচ্ছে না, সেই জন্য পরে ওর কাজ আটকাচ্ছে। তো সেই আর কি, ওই বাবা মা এখন যাচ্ছে নিতে। হ্যাঁ 6টা ওজন করাবে, কিলোতে কেজিতে নিও না, বেশি কমের তো দরকার নেই, 6টাই দরকার। তো ভুট্টা বাবাকে বললাম নিয়ে আসবে, কারণ হচ্ছে যে চিঙ্কুমা ভুট্টা খেতে খুবই পছন্দ করে। ওই সেদিন ওর ইয়ে নিতে গেছিলাম, তখন আমি সবজি নিচ্ছি, বলছে মা ভুট্টা নিয়ে নাও। আমি বললাম নেবো। এখন ফোনটা যেত, রেড আর ব্রাউন না, মা দেখে ম্যাচিং করে নিয়ে আসবে। এইটাই বলতো, ওটাই হ্যাঁ, যেটার সাথে যেটা ম্যাচিং হবে। ওই খঞ্জি পোজ বানাবে তো। ঠিক আছে, যতটুকুনি আছে। হ্যাঁ, এইটা ছিল আজকের দিনে আমার বড় কাজ, বুঝলে, মাকে পাঠানো। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা ঘর থেকে বেরাতেই চায় না, কিছুতেই বেরাতে চায় না। মাকে ঘর থেকে বার করা মানে বিরাট ব্যাপার। আর সবসময় কি বলবে জানো, দেখ আমার একটা জুতো কতদিন চলে। আর বলি তুমি বেরাও না তো চলবে না কেন? একটা জুতো যদি মানুষ যখন বেরাবে, ডেলি সকালে বিকেলে রাত্রে হাঁটবে, তবে তো জুতোগুলো ক্ষয় হবে। হ্যাঁ, শাশুড়ি মা বলবে। আর মায়ের পাটা একটু ছোট বলে সাইজ পাওয়া যায় না। তো বললে যে আমার একটাই দেখ কতদিন চলে, তোদেরকে কত কিনতে হয়। আমরা সবসময় বেরাই। তো সেই জন্য কাল বাবু বলছে আমার ভরসা নেই সোনাবাটার উপরে। আমি বললাম না, আমি বলেছি তো যাবে। তো সেই জেঠু মারা গিয়েছিল কিছুদিন আগে, যে আমাদের ছুট পেরালো ফ্রেন্ডস, তখন থেকে মা বলছিল যে নোকঠোক কাটি তারপর গিয়ে নিয়ে আসবো, নোকঠোক কাটি তারপর নিয়ে আসবো। সেখান থেকে এতগুলো দিন পেরিয়ে গেল, এবার চম্পক অধৈর্য হয়ে গেছে, মা আমাকে দাও আমাকে দাও। লাস্টে বললাম বেটা আমি তোমার সাথে বানিয়ে দেবো। ও সেটা তো রাজি না, ও বানাবে তো, আমি যদি ওর সাথে হাতে হাত দিয়ে দিই তাহলে না, আমি একা করবো পুরোটা। তাহলে দেখেছো কেমন। তো যাই হোক, সকালবেলা মাকে বলেছি তরকারি টরকারি কাটাকাটি কোনো দিকে তুমি হাত দেবে না, স্নান করো পুজো করো। আমি পুজো যেহেতু করবো না, তুমি স্নান করো পুজো করো, আর তুমি যাও নিয়ে আসো। তারপরে ওই মা যেহেতু কেটে কুটে দেয়, আমি রান্না করি, আমি নিজেই কাটাকাটি করে ব্যবস্থা করে নিয়েছি। ওদিকে ডালও চাপিয়ে নিয়েছি। তো মা গেল, এটা আমার বড় কাজ, বুঝলে। মেয়ে দুটো আসবে। দেখো মেয়েরা তো এটা কোনো ভুল ডিমান্ড করেনি না, যখন ওরা কোনো জেদ করে আমি কিন্তু ওদের জেদ সাথে সাথে পুরো করি না, দিই। যেমন পরীক্ষায় নাম্বার ভালো হলো, রেজাল্ট বেরালো, সেই সময় দিই। কিন্তু না, যখন ওরা কিছু একটা আগ্রহ নিয়ে পরে শিখতে চাইছে, করতে চাইছে, তখন তো ওদেরকে মোটিভেট করতেই হয় বলো। তাও অনেক কটা দিন কিন্তু ওয়েট করলো। তো আজকে স্কুল থেকে এসে পুরো খুশি খুশি হয়ে যাবে। সেখানে না আমি লাউ ডাল চাপিয়েছি। আমার বাড়িতে লাউ ডাল আর পেঁপে ডালটা একটু ফেমাস, ঠিক আছে। তো এই হচ্ছে একদিন লাউ ডাল একদিন পেঁপে ডাল, এগুলো তোমরা দেখতেই পাবে প্রায় দিনই কমন। কারণ এই খাবারগুলো পেটের জন্য খুবই ভালো, শরীরের জন্য খুবই ভালো, আর আমাদের খেতে ভালোও লাগে। হ্যাঁ, শুরু থেকে আমাদের এরকমই, আমার এই অভ্যাসটা আমার শাশুড়ি মায়ের থেকে হয়েছে আমার।
তো দেখো এখানে ডালটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে নিলাম। এগুলো এখন পরিষ্কার করব। এখানে দেখো আলু কেটে নিয়েছি, নিচে ভেন্ডি ধুয়ে কাটা আছে, তো আলু ভেন্ডি তরকারি হবে, আর করব বেগুন ভাজা। মাঝে মাঝে ফ্রেন্ডস বাইরের খাবার খাই, সত্যি বলছি তাতে কোনো ফরকই পড়ে না। কেন জানো তো, আমাদের ঘরের খাবারটা আমরা খুব সিম্পল রাখি, মানে যেটা শরীরকে ক্ষতি করবে না। এবার দেখো সকালবেলাতে চিয়া সিডস খেলাম, দই দিয়ে, অ্যাপেল দিয়ে, শশা দিয়ে, সত্যি সে খাবারটা খুবই ভালো। এখন দুটো রুটি খেলাম, দুটো না একটা রুটি খেলাম, বাকি চা বিস্কুট খেলাম, বাবাকে চা করে দিলাম, চা বিস্কুট খেলাম। তো এরপর দেখো দুপুরবেলায় লাউ ডাল খাবো আমরা, ভেন্ডি খাবো, বেগুন ভাজা, প্রপার ব্রাউন রাইস দিয়ে পরে খাবো। এবারে কখনো কেমন বাইরেরটা খেলেও না আমাদের শরীর কখনো কোনো খারাপ করে না। মানুষটা আগে জল, হ্যাঁ কি হলো, তুমি এমনি করে কেন আছো? কি ইয়ার কি বেরো না, কি হাতটা অমনি করে রেখেছো কেন? হচ্ছে না, যাচ্ছে না। আচ্ছা রে, ঘামলে তুমি? না জানি না হাতের জলটা কেমন করে এলো। এত ফালতু কথা বলো না, ধরো আগে জল দিতে এত, আর নিজেও খেতে। এখন আমি যতক্ষণ না মুখের সামনে দেবো, না ও খাবে না ও দেবে। হ্যাঁ ভাগ অর্জুন। সকালবেলাতে আমাকে বলছে হ্যাঁ যে তুমি আমাকে দিয়ে দেবে আগে, তারপর আমি তোমাকে দেবো। তো আমি যদি তোমাকে দিয়েই দেবো, তো আমি নিজে নিয়ে খাবো না? ওটা অর্ধেক করো। সকালেই কথা হলো না, বেশি করে জল খেতে হবে। এইটা আমার বরের এখন ঠিকানা, এই যে এই জায়গাটাতে ও সেট করেছে নিজের। সারাদিন ও গোটা দিনের মধ্যে যে কাজ করে, এইখানেই ও বসে থাকে, এখানেই ওকে দেখতে পাওয়া যায়। ফালতু ঢং করো না, কিছু হয়নি। তা আমিও বসে জলটা খাই ফ্রেন্ড, ঝটপট রান্নাটা শেষ করবো। এখন বাজে 11:15, এত গরম লাগছে না, আমার আর ভালো লাগছে না। এই গরমের মধ্যে রান্না বান্না না করলে নয়, বুঝলে। খাবো কি তো, হ্যাঁ কিচ্ছু। এই দেখো কি কেমন কথা বলে, দেখো এই দুদিন আগে রবিবার দিন খেলে, আজ মঙ্গলবার আবার বলে সিংলা থেকে আনলে হয়। তারপর আবার এই সামনের স্যাটারডে সানডে সেদিনও ভারী মানে বাইরেরই খাবার আছে। সেটা তো একটা অন্য কথা, পরে বলবো, ঠিক আছে? এখন না, একই ব্লগে সবকিছু না। বাইরে মনে হচ্ছে যেন বৃষ্টি তো আসবে না। না এই দেখো সকাল সকাল ফ্রেন্ডস, এই কম্বলটা আজকে আমি কেচে দিয়েছি, কারণ না রাত্রেবেলায় যখন এসিটা চলে, ফ্যানটা অফ করে দেওয়ার পরও না বেশ ঠান্ডা লাগে, তাই আজকে সকাল সকাল কম্বলটা কেচে দিয়েছি। তাই এটা নিয়ে কোনো রিস্ক আমি নিতে পারছি না। তুলে নি বাবা, মেয়ে তো শুকিয়ে গেছে। এই ঘরে এখন ফ্যান চলবে, বাবা বসে ফ্যানের মধ্যে রেখে দেবে। এই যে মুখটা এখন পাইলাম না। খোলো তো বাবা, উল পেলে না? হ্যাঁ উল 190 মানে 100 গোলা আছে, গোলাটা 100 গ্রামে 100 টাকা নিবে, বুঝলে? তো এইটা তো এটা 350 গ্রাম আছে। হ্যাঁ 350 গ্রামে 190 টাকা। ও তো আমি গোলা মোলা বুঝি না। এটা তাহলে মা এটা তো পায়ে ইয়ে করে আমি ছাড়িয়ে দিব ওগুলো, সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে, ভালো। যখন শিখবে তখন এগুলাই ভালো, শিখে যাক তবে গোলা হলো। ভালো হলেই ওটা মেরুন এনেছো, সাদা আর কালো না? হ্যাঁ এই কালার ঠিকই আছে, ভালো আছে। ঠিক আছে তো? 5 রকম আছে। ভালো আছে, 5 রকম। 5 রকম। হ্যাঁ তো ভালো আছে, অনেক কালার আছে। আর 175 টাকা দাম, 170 টাকা। তো অনেকগুলো খঞ্জিবোস হবে তো এগুলো। অনেক 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 হবে, অনেক। দাও কালারগুলো দেখে এখানে রাখি। সবগুলাই ভালো আছে, বাহ। হ্যাঁ ভালো আছে। আরে কালোটার সঙ্গে মেরুনটার সঙ্গে ওইটা ক্রিম যেটা দিলে সেটা ভালো লাগবে। ওটার সঙ্গে ওটা ভালো। কালোটার সঙ্গে ভালো লাগবে। না এবার কত বুনবে বোনো। যত বুনো বুনো। আর শেষ হবে ভালো করে বুনতে শিখ, তখন নিয়ে যাবো, চয়েস করে নিয়ে আসবো। না না এটাও ঠিক আছে, এইটাও ঠিক আছে, খারাপ। এই তো সবুজটার সাথে সাদাটাও ভালো লাগবে তোমার, কালোটার সাথে ঘিয়াটাও ভালো লাগবে, আর এটাও সাদাটার সাথে ভালো লাগবে। ওইটা সাদাটা, এটা এই হ্যাঁ দুটোতেই ভালো লাগবে। কালোতেও ভালো লাগবে, কালারটাই ভালো আছে। কালোতেও ভালো লাগবে কিন্তু। এটা ওরা বুনছে মানে খেলছে। এটা একেবারে তুমি ছাড়িয়েই রেখে দাও মা, তাহলে এলে পরে একেবারে রেডি করে দেবো। হ্যাঁ সন্ধ্যাবেলা এনে দেবো বাবা, সন্ধ্যাবেলাতে আমি পুরাবো। কম্বল তুলে এলাম, শুকিয়ে গেছে, মেলে রেখে কি করবো বলো দেখি। চলো রান্নাটা করে নিই। কালো জিরা ফোড়ন দিয়ে ভেন্ডি আলু এখানে ভাজলাম ফ্রেন্ডস। আমার না এর মধ্যে দেওয়ার ইচ্ছে ছিল শুধুমাত্র পোস্ত, কিন্তু না, বড়মাতাই বলবে ভেন্ডি আলু পোস্ত কে করে। তো এই দেখো এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এই যে একটু সর্ষে পোস্ত মানে সর্ষে মিটিয়ে দিলাম, তাতে আমার বড় বলবে ও ভেন্ডির ঝাল হয়েছে। মানে আমারও হলো ওরও হলো, দুজনেরই হলো।
ভেন্ডির ঝাল করতে গেলে একটু পেঁয়াজ টিয়াজ দিলে পরে তারপর করি, তবে আজ মঙ্গলবার। ফুটে গেলে লাস্টে উপর থেকে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। দাঁড়াও, এই যে একদম অল্প করে জল দিয়েছি, কারণ ভেন্ডি তো জলদি গলে যাবে, আর আলুগুলো আমি ছোট ছোট কেটেছি, একদম শুকনো শুকনো গালা গালাকা হবে। এদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস, আর এর নিচে আছে এই পড়িস না রে ভাই, এই দেখো আমার লাউ ডাল, কি দারুণ সেন্ট উঠছে। এখানে আছে মেয়েদেরকে টিফিন দিয়ে বাঁচা কুচা ফল। এই বাসন কটা ধুয়ে নেবো এখন, তবে এটা বসে খেয়ে নিই। দাঁড়াও, এখানে আবার একটু আছে। तो एज ए पॉइंट ऑफ लर्निंग कंटिन्यू रखना है, क्योंकि जब तक वो माहौल में आप नहीं आओगे तब तक वो दिक्कतें आएगा। अभी आप इंडस्ट्री ये मत सोचो कि मुझे किस इंडस्ट्री में जाना है, आप कोई भी इंडस्ट्री में चले जाओ, ये 4-5 मिनिमम जो स्किल सेट्स है वो चाहिए ही चाहिए। ठीक है, अभी जैसा মেয়ে স্কুল থেকে এসেছে ফ্রেন্ডস, তারপর এই যে ওকে দিয়ে আমি বসলাম। ওর বাবাকে আর ছোটো বাবুকে আগেই খাইয়ে দিয়েছিলাম। দেখেছো উল চলে এসছে মা। বল ওটা ওরকম বানানোই হয়েছে, ছোটটা তোমার বড়টা দিদি। 6:30 বাজছে না, বাজেনি, 6টা বেজে 21 মিনিট। বৃষ্টি পড়ছে, বাট ওরকমও নয়, কিন্তু পড়ছে লাগাতার। তা পুনম আবার মেসেজ করেছে যে আসবে না, বৃষ্টি পড়ছে বলে। দেখো কি বলবো বলো, মানে বিকেলবেলার দিকটা না চেষ্টা করে যেন ছুটিটাই হয়ে যাক। মানে কি বলবো, মাথাটা গরম হচ্ছে। আমি নর্মালি বাসন রাখি না, এরকম যখনই হয় আমি ধুয়ে নিই, যে ঠিক আছে কোনো অসুবিধাই আসেনি, বাট কন্টিনিউ করছে। এই 2 দিন আগেই হলো এরকম। শুরুতে সবাই ভালো থাকে না, কাজ একরকম, বাট ছুটি নেওয়ার ব্যাপারটা আলাদা। কাজ ভালো করে এখনও বলছি, কিন্তু না এই যে 2 দিন আগে এরকম হলো, যখন কিছু বলবো না জিনিসটা হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা না, ওইটা তখন রিপিটেডলি করতে থাকে। এই 2 দিন আগে জানো না আমাকে প্রথমবার আমাকে বললো কি যে 1500 টাকা ট্রান্সফার করতে, তো আমাকে ক্যাশ দেবে। তাই আমি কোনো অসুবিধা হবে হয়তো, দিয়ে আমি ট্রান্সফার করলাম, ক্যাশ দিয়ে দিল, পরের দিনই দিয়ে দিয়েছে। তারপর আবার সেদিন মেসেজ করছে 5,500 টাকা ট্রান্সফার করো, তো আমি সিধা বললাম না রে, আমার ট্যাক্সের চক্কর হয়ে যাবে, এত টাকা এরকমভাবে ট্রান্সফার করা যায় না। আর কি বলো তো ফ্রেন্ডস, অনলাইন তো আমি করে দিচ্ছি, তারপর আমার হাতে ক্যাশ আসছে, এবার আমি তো আর ওই টাকাটার ব্যাংকে ভরতে যাচ্ছি না, ব্যাস টাকাটা এদিক ওদিক 9-6 হয়ে খরচ। তো আজ আবার দুপুরে ফোন করেছে, আমি ফোনটা ধরিনি, আমি ঘুমিয়ে গেছিলাম। ভাবি ধরেছে, ভাবির কল এসছে, তো বলছে আজকে নাকি আবার 1800 টাকা ট্রান্সফার করার জন্য বলছে। তো ভালোই হয়েছে আমি ধরিনি, আমি করতামও না, আমি মুখের উপর নাই বলতাম। 1-2 দিনের ব্যাপার আলাদা, ডেলি হয়ে গেলে কি আর এগুলো মানা যায় বলো। তো কফি করবো বলে রান্নাঘরে গেলাম, বৃষ্টি পড়ছে, বাট ওরকমও পড়েনি যে আসতে পারবে না। এই দেখো 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে। সবগুলো ধুবো না আজকে, আমি যতগুলো প্রয়োজন অতগুলোই ধুবো, বাকিগুলো রেখে দেবো। এমনি তো আমার সকালবেলায় বাসন হয় না, আবার মেন জানো তো যে দুপুরবেলায় বাসন হয়, সেটা কিন্তু আমরাই অনেকটা ধুয়ে তুলে নিই, কারণ হচ্ছে আমরা লোকজন বেশি, তো আর খারাপও লাগে কাউকে ওরকমভাবে। তোমার তো বললামই ফ্রেন্ডস, যে করে তাকে করতে ভালো লাগে কাজ, যেহেতু পরিষ্কার তাই বার্ডেন দিতে মন করে না, কিন্তু কেউ যদি আবার সুযোগ নেয় তখন জিনিসটা বাজেই লাগে। ওই দেখো এই যে ঘরগুলো যে বানানো আছে না, এই ঘরগুলোতেই কিন্তু থাকে। চাকরি আর করা যাবে, যাই একটু কফি বানাই। মেয়েরা উল নিয়ে বসেছে, প্রচুর উল পেয়ে গেছে হাতে, তো এখন অনেক কিছুই করছে। একটু কফি বানাই, বিস্কুট দিয়ে খাই ব্যালকনিতে বসে, তারপর মাথা ঠান্ডা করে দেখি কতদূর কি করি না করি। আজকে না একটু কি বাবা ভুট্টা, ভুট্টা জল পড়ছে দেখি। হ্যাঁ, তো বাবা ভুট্টা নিতে যাচ্ছে, যদি ভুট্টা পাওয়া যায়। হ্যাঁ গো, শুনছো? দুপুরবেলায় ঘুমাবার পর না এই বিকেলবেলার ঘুমটা একদম অঘরে হয় জানো তো। এত অঘরে ঘুমটা হয় যে
ঘুমটা ভাঙতেই চায় না। আমারও ঘুমটা ভাবির কলেই ভাঙলো। জান জান এসো, কবি খাবে, এসো এখানে নিয়ে এসছি। ফ্যানটাও প্রয়োজন পড়ছে না, কিন্তু এই যে মাছি আছে এই ওয়েদার। হ্যাঁ গো, ঠান্ডা হয়ে যাবে, চলে এসো। ডেকে 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 তুললাম, ভালো লাগে। মিষ্টিটা একটু বেশি হয়েছে বলো, কাল তুমি একটু কম দিয়েছিলে। আর কিন্তু কাল ওরটাই বেশি ভালো লাগছিল, আজ একটু মিষ্টিটা বেশি পড়েছে। সবই তো ভালো লাগছে। দেখো জলটা কমে গেল কেন? ও লাইটটা গেছে। কফিটা খেয়ে নিয়ে বরের সাথে গল্প করতে করতে সেই দেখো মেয়েদের কাছে মুভ চাইলাম, যে অনেকক্ষণ ধরে নেই হাতটাতে পরে লাগালাম, ভীষণ ব্যথা করে আমার না, এই পা হাতটা না মাঝে মাঝে ব্যথা করে। তো আমি দু তিনবার জিম জয়েন করেছিলাম, তখন আমার নার্সের কিছু একটা প্রবলেম হয়েছিল জিম থেকেই, না মানে ওই টাইমেই হয়েছিল, তো আমার মনে হয় জিম থেকে হয়েছে, নাও হতে পারে। তো যাই হোক, তো না সেই টাইমে জানো তো ফ্রেন্ডস, আমি 6 মাস ধরে মেডিসিন খেয়েছিলাম, মানে ব্লাড সার্কুলেশন হতো না, প্রবলেম হতো। বাবাকে একদিন চা দিতে গিয়ে না দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হলো যেন একটা দিকে আমি মানে পুরো অবশ হয়ে যাওয়ার মতো ব্যাপার হয়েছিল। তো তখনই ম্যাম বলেছিল যে এটা পুরোপুরিভাবে ঠিক হয়নি, পরে কিন্তু আবার ব্যথা হবে। আমার না এই কান থেকে নিয়ে পরে এই পুরো বাঁ হাতটা জানো না, অনেকক্ষণ বসে বসে এই মুখটাকে ডলাতে এখন ব্যথাটা কমেছে, অনেকটাই কমেছে। তুই মনে মনে ভাবলাম না বাসনগুলো ধুয়ে নিই, রাগ তো ধরছে যে বাসনগুলো রেখে দিই, কিন্তু অমনি রাতভর দুপুরের বাসনগুলো রাখবো এটা আমার মন চাই দিচ্ছে না। এমনিতে আমি পুরোপুরি রাতের বাসন খুব কমই রাখি, হয়ে যাবে। তা বাবা ভুট্টা নিতে গেছিলো ফ্রেন্ডস, ভুট্টা পাইনি, কালকে মান্ডি থেকে এনে দেবে বলছে। তো দেখো ব্রেড পকোড়া নিয়ে এসছে, তা ভালোই করেছে, ব্রেড পকোড়া খাবারও ছিল না। হ্যাঁ হ্যাঁ, সাগুনেরটা বড় থাকে, দামটা বেশি নেই, যেমন বড় থাকে আর ভেতরে পনির দেওয়া থাকে পুরো। সস নেবে তুমি? না, আমিও নেবো না। এই দেখো ভাবলাম থাক ছেড়ে দিই, কিন্তু না ফ্রেন্ডস মন ঠিক মানলো না। এরকমভাবে দুপুরের বাসনগুলো কাল সকাল অবধি পড়ে থাকবে, তো সেই জন্য এই সমস্তটা ধুয়ে ঠুয়ে একেবারে আমার বেসিন টেসিন ধোয়া হয়ে গেল। আর আমার ফ্রেন্ড যখনই পুনাম আসে না আমি এই কল ঠলগুলো নিজে ধুয়ে নিই। এই যে চকচক করছে না, এটাই আমার ভালো লাগে। যদি চকচক না করে না আমার বিরক্ত লাগে, আর এটা না পুরোটা মেডের উপর ছাড়লে হয় না। আর এদিকে দেখো ফ্রেন্ডস একটা স্টিলের তার আলাদা করে রাখা আছে, দাঁড়াও, কারণ হচ্ছে অনেক টাইমে থাকে না কড়াই রান্না করতে করতে একটুখানি জাস্ট জল বোলাতে হবে, তখন এঁঠোটাতে দিলে পুরোটাই এঁঠো হয়ে যাবে, তো ওই জন্য ওরকমভাবে আমাদের একটা সাইডে সবসময় থাকে, বুঝেছো? তো এই তো হচ্ছে রান্নাঘর আমার একেবারে টিপটপ ক্লিন। মেশিনে কাপড়গুলো দিয়ে দেবো এখন। মেশিনে কাপড় আজকে চালাইনি, অল্প ছিল আর বৃষ্টি পড়ছিল, মেলা তো হতো না, এখন চালিয়ে দেবো। তো রাতভর ওই স্ট্যান্ডটাতে দিয়ে ফ্যানের হাওয়ায় থাকবে, সকালে একটু বাইরের হাওয়া খেলেই হয়ে যাবে। বর্ষাকালে এখন এরকমভাবেই করতে হবে। আর আজকে সকালবেলায় কিন্তু অ্যাকোরিয়ামটা ক্লিন করে গেছে, তা তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি ভিডিও আপলোড করছিলাম তখন এডিট করে। দেখো কি সুন্দর লাগছে। আর ওই অস্কারটা সব থেকে বয়স্ক মাছ হয়েছে এখানে। ব্লগটা এন্ড করবো ফ্রেন্ডস। মেয়েরা শুয়ে পড়েছে, এই জাস্ট চম্পক ঘুমালো, চিম্পু আজকে অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে। তবে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে তারপর এন্ড করবো, সেটা হচ্ছে আমার চম্পক মায়ের হাতের বানানো আজকের কাজ, খুব সুন্দর বানিয়েছে। তো উলগুলো দেখা মাত্রই হচ্ছে চিম্পু মা, দিদিভাই তুমি আগে আমার জন্য কিছু বানাবে।
বলেছিলে বানাবে, তো এই দেখো ফ্রেন্ডস, এটা একটা হেয়ার ব্যান্ড ছিল যেটা কিনা খারাপ হয়ে গেছিলো, তো সেটাকে চম্পক প্রথমে, দাঁড়ো ব্যাক ক্যামেরা, তো প্রথমে না পুরো গ্রিন কালারের উল দিয়ে পরে কভার করে, আর তারপর দেখো মেরুন আর অফ হোয়াইট দিয়ে পরে এরকম রোজ বানিয়ে ওপরটায় দিয়েছে। তো এটা চিম্পুর জন্য বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে জানো, দেখো তোমরা সবাই কমেন্ট করো। কালকে চিম্পু মাকে পরিয়ে দেখাবো, হ্যাঁ কালকে এটা পরিয়ে দেখাবো কীরকম হয়েছে জানিও। কত সুন্দর শিখে গেছে মেয়ে আমার। যাই হোক চলো ফ্রেন্ডস, ব্লগটা এখানে এন্ড করে দিই। এখন বাজছে ও বাবা 11:30 বাজছে, তো আমি আবার শুয়ে পড়ি। যতক্ষণ না মানে দুপুরে যেহেতু ঘুমিয়েছি 2-2.5 ঘন্টা, তো এখনই ঘুম আসছে না, তো যতক্ষণ না আসবে ওই আধা ঘন্টা 15 মিনিট করে ভিডিওটা এডিট করতে করতে ওর ঘুমটা চলে আসে জানো না। তো অনেকের মোবাইল দেখলে ঘুম কেটে যায়, আমার আবার মোবাইলে কাজ করলে ঘুম চলে আসে রাত্রেবেলাতে, ইভেন দুপুরবেলাতেও। তো চলো আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। গুড নাইট, রাধে রাধে, টাটা।